আচ্ছা কাকা, ব্রেকআপের পর কি করা উচিত? ব্রেকআপের পর কি করা উচিত? দেখো, একটা রিলেশন যখন ব্রেকআপ হয়ে যায় তখন একজন ভালো থাকে, একজন ভীষণ খারাপ থাকে। যাকে ছেড়ে চলে যায় তার পরিস্থিতিটা খুবই খারাপ থাকে এবং তাকে প্রতিটা পা ফেলতে হয় খুব হিসাব করে। যদি সে চেয়ে থাকে যে আমার পার্টনারটা আমার কাছে ফিরে আসুক, যদি এমনটা চেয়ে থাকে, তাকে প্রতিটা ক্ষণে ক্ষণে হিসাব করে পা ফেলতে হয়। যে ব্যক্তি ছেড়ে চলে যায় সে তো হয় অন্য কোনো রিলেশনে চলে গেছে বা তার পারিবারিক সমস্যার জন্য সে ডিসিশন নিয়েছে। সে ডিসিশনটা হয়তো এখনই নেয়নি, ডিসিশনটা হয়তো 6 মাস আগে নিয়েছিল কি 4 মাস আগে নিয়েছিল, বা রিলেশনটাতে কোনো থার্ড পার্সন ঢুকে গিয়েছিল। ঢুকে যাওয়ার পর সে খুব নিজের মধ্যে লড়াই করেছে, লড়াই করে তার মনে হয়েছে নতুন মানুষটা বেটার, এই মানুষটা আনবেটার। হয়তো 3 মাস আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কেউ হয়তো বলতে পারেনি। যে একটা সময় বলে দিল যে আমি সম্পর্ক থেকে লিভ করছি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো করে বেরিয়ে চলে গেলাম। এই যে ব্রেকআপটা হয়ে গেল, যাকে ছেড়ে চলে গেল, আগেই বললাম তাকে হিসাব করে পা ফেলতে হবে। যদি সে চায় যে আমার মানুষটা ফিরে আসুক, কি করবে, কিভাবে থাকবে বা কিভাবে চলবে, এইটা নির্ভর করবে তার ইচ্ছার উপর। কি ইচ্ছা? না মানুষটাকে ফিরিয়ে নিতে চায়, না যে চলে গেছে সে তার মতো করে চলে গেছে, চলে যাক, আমি আমার মতো করে থাকবো। এই দুটো রাস্তা তাকে বেছে নিতে হবে। সে যদি মনে করে যে না, যে চলে গেছে তাহলে সে চলে যাক, তাকে আমি আস্তে আস্তে ভোলার চেষ্টা করব, তাকে কখনোই আমি আমার লাইফের এন্ট্রি দেবো না বা ফিরিয়ে অ্যাকসেপ্ট করবো না, তাহলে আমার মনে হয় এর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠবে এবং মুভ অন করে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। কিন্তু এর মনে যদি সেই স্মৃতিগুলো প্রচন্ড জ্যাম্প হয়ে থাকে, মিস করে, ও চায় যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসুক, রিলেশনে থাকা মানুষটা ফিরে আসুক, তাহলে কতগুলোকে স্টেপ অ্যাপ্লাই করতে হবে। প্রথমত, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। সোশ্যাল মিডিয়া বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, নিজেকে গুটিয়ে নিতে হবে। সেখানে কোনো স্যাড পোস্ট করা যাবে না। যখনই সে স্যাড পোস্ট করবে তখন ওই ব্যক্তি কিন্তু, মানে যে ছেড়ে চলে গেছে, সে কিন্তু ফলো করবে। সে আজকে ফলো করবে না, 1 সপ্তাহ ফলো করবে না, কিন্তু 15 দিন 20 দিন পর ফলো করবে। সে যদি দেখতে পায় যে না আমি চলে আসাতে ও ভীষণ কষ্ট পাচ্ছে, ও নিজেকে আরো দামি মানুষ মনে করবে, ও নিজেকে আরো বড় মানুষ মনে করবে, দামি মানুষ মনে করবে, একে আরো ইগনোর করে যাবে বেশি। অতএব কোন রকম স্যাড পোস্ট দিলে হবে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজে কাজে একে মেতে থাকতে হবে। প্রচন্ড পরিমাণে যে কর্মটা করতো সেই কর্মকে ধ্যান দিতে হবে। কর্মে ধ্যান দিলে কি হবে, সেখান থেকে অর্থ উপার্জন হবে, সেখানটা খুশির ব্যাপার থাকবে। আর যতক্ষণ কাজে মেতে থাকবে ততক্ষণ এই মানুষটাকে একটু ভুলে থাকবে। এতে কি হবে, খানিকটা নিজেকে কন্ট্রোল করতে পারবে, নিজেকে জায়গাটা ব্যালেন্সে আনতে পারবে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি কোনো হবি থাকে, মানে গান করা বা কোনো, অনেকে গান করে, অনেকে হয়তো কবিতা পড়তে ভালোবাসে, গল্পের বই পড়তে ভালোবাসে, যা কিছু হবি, যে কোনো হবি, সেই হবিটাকে আস্তে আস্তে ফলো করতে হবে, সেই হবির দিকে একটু মনোযোগ দিতে হবে। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর হচ্ছে তোমার আস্তে 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 নিজেকে এমন একটা ভাবে ফোকাস করতে হবে যে যেন একটা নতুন মানুষ। তা বলে আমি বলছি না যে ও ছিল কোনো ছোটখাটো কাজ করতে, সেটা বড় চাকরি পেয়ে গেল, এটা সম্ভব না, এগুলো ইম্পসিবল, এগুলো হয় না। মানে একে একটু আলাদা ভাবে একটু পোশাকের দিকে ধ্যান দিতে হবে, একটু ঘুরতে যেতে পারলে মনে হয় ভালো হয়। যদি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যায়, সেখানে ঘুরতে গিয়ে সেখানকার কিছু ফটোজ সে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে যে আমি মোটামুটি খুশিতে আছি, তুমি চলে গেছো যাও, কিন্তু আমিও তোমাকে ছেড়ে মোটামুটি ভালো আছি। এইটা যদি দেখাতে পারে তখন ওই ব্যক্তিটা, মানে যে ছেড়ে চলে গেছে, তার মনে একটা খটকা থেকে যাবে। সে প্রথমেটা মেনে নিতে পারবে না যে আমাকে এতটা ভালোবাসতে আমি ছেড়ে চলে এসেছি, সে আমাকে ছাড়া এইভাবে এত হ্যাপি থাকে কি করে। তখনই তার মনে প্রশ্ন জাগবে যে একবার ফোন করে দেখি বা একবার জিজ্ঞাসা করে দেখি যে ব্যাপারটা কি, জানার জন্য কিন্তু এর কাছে হয়তো ফোন বা কল বা কোনো SMS করলেও করতে পারে। এইভাবে থাকতে থাকতে দেখা যাবে যে একটা সময় হয়তো 1 মাস কি 1.5 মাস কি 2 মাস পর ও যদি একই জায়গায় স্ট্যান্ড থেকে যায় এবং নিজেকে যদি একটু পরিবর্তন করতে পারে, ওই মানুষটা একটা সময় ঠিক ওর কাছে ফিরে চলে আসবে, যদি সম্পর্কটা রিয়েল হয়ে থাকে। তাহলে ব্রেকআপের পর কি করা উচিত? ব্রেকআপের পর যে ভুলটা একেবারে করা যাবে না সেটা হচ্ছে পায়ে হাতে ধরে কান্না করা যাবে না। কোনো রকম তাকে
ফিরে আসার জন্য অনুরোধ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, তাকে গালাগাল দেওয়া যাবে না, তাকে বকা যাবে না, কোনো খারাপ কথা বলা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। দ্বিতীয়ত নিজের দিকে একটু ধ্যান দেওয়া, নিজেকে ভালোবাসা, নতুন করে নিজেকে ভালোবাসো, নিজের প্রতি ধ্যান দাও, নিজের প্রতি যত্ন নাও, নিজে কোন কাজটা করলে আরো বেশি ভালো হবে সেই কাজটার প্রতি ধ্যান দাও, নিজের হবিতে ধ্যান দাও, এইগুলি আর কি। তা ছোট মাছকে এই পর্যন্ত।